দীনার্থ পরিত্রাণপরায়ণ সর্বসিদ্ধি দাতা দেব ইষ্টস্তমে নমস্তুতে। পরম দয়াল পরম করুণাময় প্রিয় পরম শ্রী ঠাকুর আমার তাদের আত্মীয় চরণে আমি বিশ্বাস করি যে মা আমাদের সবাইকে ঘিরে রাখত যতদিন তিনি ছিলেন। আমার একটা দিনও মনে পড়ে না যতবার তার সঙ্গে দেখা হয়েছে এবং যতবার এই বাড়িতে এসেছি, প্রায় 3 যুগ ধরে, খুব কম হলেও 3 যুগ, মানে প্রায় 36 বছর বা তার বেশি হতে পারে। এখানে যারা প্রবীণরা আছেন, ঘটক মা এবং পুরনোরা আমাকে সবাই চেনেন, নতুন যারা তারা অনেকে জানেন না, আমাকে চিনবেন না। প্রায় 3 যুগ ধরে আমরা দেখতাম একটা দিনও নেই যিনি যখন এই বাড়ি থেকে, পুরনো বাড়ি থেকে আমরা বেরোতাম, উনি কিন্তু পেছনে পেছনে আমাদের যেতেন, দীর্ঘক্ষণ সেই তরুণদল ক্লাব পর্যন্ত। এতখানি ছিল তার টান, এতখানি ছিল তার ভালোবাসা। আমরা যখন এখানে সবাই ঠাকুরকে নিয়ে আছি, আমার বিশ্বাস মা এখানে আছেন, তার স্বস্তি, তৃপ্তি এবং বন্দনা প্রার্থনা করি। আজকের দিনে অনুষ্ঠানের মেন জাগিক আমার শ্রদ্ধেয় তপনদা, যার পিতৃভক্তি, মাতৃভক্তি, ভাইদের প্রতি কর্তব্য বোধ, এগুলো বারবার আমি ওর সামনে না থাকলেও অবচরে কিন্তু অনেককেই আমি বলি। তার বাড়ির প্রতি প্রত্যেকের শঙ্করদা, শেখো, আমার কল্যাণী লক্ষ্মী, পাপাই লক্ষ্মী, তার বাড়ির প্রতি প্রত্যেকের, এই এখানে যারা অনুষ্ঠান হয়েছেন, আমার অগ্রজ যারা আছেন তাদের, আমার যারা দাদারা মায়েরা উপস্থিত আছেন, ছোট ছোট ভাইরা বোনেরা, প্রত্যেকেই ঠাকুরের আতুল চরণে তৃপ্তি, স্বস্তি এবং বন্দনা প্রার্থনা করছি। আজকের দিনটি বড় দুঃখে, আজকের দিনটি আমার একদিক দিয়ে আনন্দের। দুঃখের এই জন্যেই যে মার স্মৃতি বাসক তো, সুতরাং মার কথা মনে পড়লেই কষ্ট হয় যে মা নেই। মা যে আমাদের ছেড়ে চলে গেছেন, একটু কাকাবাবু গান শোনাচ্ছিলেন, ঠাকুর বলতেন বারবার যখন মা চলে গেলেন, ঠাকুর বারবার কেঁদে কেঁদে বলতেন আমার স্তনদিনটা হারিয়ে গেল। আমার ঋত্বিক দেবতা পাবনা হিমায়তের লীলাঙ্গনের প্রণম্য কিরণচন্দ্র মুখোপাধ্যায় বলতেন যে ঠাকুর হাহাও করে কাঁদতেন আর প্রায়শই বলতেন আমার স্তনদিনটা সরে গেল। সুতরাং এই বাড়ির একটা স্তনদিন আমি বুঝি যে কাজ যখন হারিয়ে যায়, আমার বাবা হারিয়ে যাওয়ার পরে কি ব্যথা, কি দুঃখ আজ আমার ভেতরে জমা হয়ে আছে, সেটা আমি বুঝি। সুতরাং মা চলে যাওয়ার যে বেদনা এবং ব্যথা, সেটা কিন্তু আজকে মাকে কেন্দ্র করে, মা স্মৃতিকে কেন্দ্র করে তার যে স্মৃতি পূজার আয়োজন, তার অন্তত সন্তান সন্ততির মধ্যে থাকাটা স্বাভাবিক এবং থাকাটা উচিত বলে আমি মনে করি। কারণ ঠাকুর বলতেন পুরুষ করে পিতা মাতার জীবন্ত বেদি বা স্মৃতি বেদির উপর ইষ্ট পূজা। ইষ্ট পূজা কার উপর করতে হবে? ঠাকুর বলছেন পিতা মাতার জীবন্ত বেদি, যতদিন তারা জীবিত থাকেন তাদের সেই বেদি মূলে উপাসনা করতে হয় ইষ্ট দেবতা বা স্মৃতি বেদির উপর। তারা যখন বিগত হন তাদের স্মৃতি বেদির উপর ইষ্ট আরাধনার কথা ঠাকুর বলছেন। আর নারী করে স্বামী স্মৃতি বেদি বা জীবন্ত বেদির উপর ইষ্ট আরাধনা, তারই চারু অনুয়মী অর্ঘ অঞ্জলি বহন করতে করতে। ঠাকুরের কিন্তু অপূর্ব সুন্দর ভাষায় ঠাকুর অনুকূল চন্দ্র কেমন করে পুজোর যে মৌলিক মানসিক তুক আমাদের শিখিয়ে গেছে। এই শিক্ষার মধ্য দিয়ে আমার মনে পড়ে যায় এই যে আমরা স্মৃতি বাসন করি, এই যে শ্রাদ্ধ করি, আমার ঋত্বিক দেবতা সরাসরি ঠাকুরকে কথা জিজ্ঞাসা করেছেন। আমার মনে পড়ে যায় মা এখানে আছেন তো, মা ঠাকুরের কথা শুনলে খুব আনন্দ পাবে। তার স্মৃতি রসে জারিত করে আমি ঠাকুরের 2টি কথা বলার প্রয়াস নিচ্ছি। কিরণদা সেদিনকে ঠাকুরের কাছে বসে আছেন পাবনা হিমায়তপুরে লীলাঙ্গনে, সামনে দিয়ে কুলো পর্দা, তখন পর্দার জল অনেকটা কমে গেছে, কিন্তু বর্ষাকালে প্রচুর জল। আর মাতৃমন্দিরের খাড়াই করা সিঁড়ি, আমরা যারা পাবনায় বহুবার গেছি
সেই মাতৃমন্দিরের সিঁড়িগুলো খাঁড়াই, কারণ ওই পদ্মার জল তো ঢুকে যেত আশ্রম অঙ্গনে, ওই জন্য খাঁড়াই করা সিঁড়ি ছিল। আর ঠাকুর সেই মাতৃমন্দিরের বারান্দায় বসে আছে। আর তখন এসছে নহর ঘোষ। নহর ঘোষ প্রবীণ ভক্ত ঠাকুরের, গয়না ঘোষ ঠাকুরের নিত্য সহচর। সেদিন ঠাকুরের বলছেন, ঠাকুর একটা খাবো? মানে একটা কি, নফরদা তখনকার দিনে ডায়াবেটিস হয়েছিল, ব্লাড সুগার যাকে আমরা বলি। আর তার এই মোটা সোটা চেহারাটা ঝাঁটাকাটির উপর আনুদ্যম হয়ে গিয়েছিল, এত রোগাতিরি হয়ে গেছিল। তার ধারণা ঠাকুর যদি স্যাংশন করেন যে একটা মিষ্টি খাওয়া যাবে, তাহলে তিনি খেতে পারেন না। মিষ্টি খাওয়ার প্রতি তার এত লোভ। তিনি নিজে মিষ্টি বানাতেও জানতেন। সেদিন ঠাকুরকে বলছেন, ঠাকুর একটা খাবো? অনেক ধ্যান করাতে ঠাকুর বললেন, ঠিক আছে যাস, একটা খাস। এখন ঠাকুর যে একটা মিষ্টি খাওয়ার কথা বলেছে, উনি এইরকম বড় সাইজ বানিয়েছেন। একটা খেলে এই যে ভাবেন ঘরের চুরি। ঠাকুর বলতেন, ভগবানের এক নাম হচ্ছে বিধি। বিধি বলে তাই যে সময়ে যে নিয়মে যা করলে যা হয়। আবার ঠাকুর বলতেন, বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু। এই যে সুখভাব, পিতা মাতার যেহেতু বেদি, পিতা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের নবম স্থান, মাতা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের চতুর্থ স্থান। তাহলে পিতা এবং মাতার সেবা যারা করে তারা কি হয়? সুখী হয় এবং ভাগ্যবান হয়। 4 নম্বর জায়গা থেকে সুখ নির্ধারিত হয়, 9 নম্বর জায়গা থেকে ভাগ্য নির্ধারিত হয়। আমরা যারা দীর্ঘদিন জ্যোতিষ চর্চা করি, আমার লোককে বলি, ঠাকুর কেন বলতেন পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলেই হয় সম্মুখান? কেন বলতেন তার উত্তর দিতে পারবে না। পিতা ভাগ্যস্থানে বসে আছে, পিতৃ সেবা করলে মানুষের ভাগ্য খুলে। আরাধ্য দেব পিতা আগে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞান দাতা তিনি যেন শিব রূপে তিনি। আবার ঠাকুর বলতেন, পিতা মাতার যুগ্ম বিধান ইষ্টেই হয় রূপায়িত, নিষ্ঠা চর্চার বা প্রদীপনায় অন্তরায় মুখরিত। এই যে বাণী, এই বাণীর নতুন বিভাগ মধ্য দিয়ে সেদিন কিন্তু ঠাকুর বসে আছেন ওই পাবনা হিমায়তপুরের শ্রীঅঙ্গনে। ঠাকুরকে গিয়ে নহর ঘোষ বলছেন, ঠাকুর একটা খাই। ঠাকুর অনুমতি দিয়েছে, রিয়া বড় একটা করে খেয়েছেন। আস্তে আস্তে রোজই খান। একদিন সন্ধ্যেবেলা তার কিন্তু বুঝতে পারছেন যে তিনি চলে যাবেন। মানুষ তো আগে থেকে ইঙ্গিত পায়, কেন তারা পায়, সবাই কিন্তু পায় না। ঠাকুর বলছেন, নাম ধ্যান যারা করে, গুরুকে যারা ভালোবেসে চলে, তাদের কি হয়? মস্তিষ্ক কোষগুলো গুরুর সাথে টিউন হয়। কেমন ভাবে টিউন হয়? অবস্থাগুলি সারা যখন মক্কজ নিয়ে তার ধরতে পারে, মস্তিষ্কটা করে সমাহার, এমনি যতই হবি তুই বৃত্তি বলি, আর ততই জানিস কমেই যাবে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির যে জাগরণ ঠাকুর চাইতেন, এই অন্তর্দৃষ্টির যে উন্মোচন ঠাকুর চাইতেন। ঠাকুর বলতেন, এই যে গুরুকে যখন ধরে মানুষ নাম ধ্যান করে, আর নাম ধ্যান করার মধ্যে দিয়ে কি হয় জানিস? তার অন্তর্দৃষ্টির জাগরণ হয়। সে আগে থেকে বুঝতে পারে এই ঘটনা ঘটে যাবে। আর তিনি কিন্তু বুঝতে পারছেন, আমি আর নেই, আমাকে চলে যেতে হবে, আমার ডাক এসে গেছে। ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমি যাব, যদি দয়া করে অনুমতি দেন। এই দেহটা নিয়ে তো আপনার কাজ হবে না। এরকম খুনসুটি হচ্ছে। আর কিরণদাস সেখানে বসেছিলেন। সবার শেষে ঠাকুর অনুমতি দিলেন, যা দেহটা ছেড়ে আয় যায়। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক। শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, তাকে অস্ত্র দ্বারা ছেদ করা যায় না, আগুনে পোড়ানো যায় না। নৈনং ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক নো চৈনং ক্লেদেন তাপ নো শোষেতি মারুতঃ। অর্থাৎ দেহটা চলে যায়, আত্মাটা কিন্তু চলে যায়। এবং আত্মার যে আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু থাকে। আমি জানি মায়ের আকর্ষণী প্রতিভা নিয়ে মা কিন্তু এখানে ঘুরঘুর 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 করছে। একদিন ঠাকুর হাহা করে কাঁদছেন। আমার প্রণব ঋত্বিক দেবতা বীরেন্দ্রনারায়ণ গোস্বামীরা ঢুকেছে। কি বলছে, ঠাকুর আপনি ছলছল করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে ঠাকুরের চোখটা গরম চার মতো লাল হয়ে গেছে। একটু আগে তখন ঠাকুর বলছে, এই মাত্র মাই ছিল, মা এই মাত্রই ছিল, তোর এলি মা এই মাত্র চলে গেল। ঠাকুর দেখতে পায়, আমরা দেখতে পাই না। দেখতে পাই না বলে আমরা অস্বীকার করি, আমাদের সেই দৃষ্টি নেই।
আমাদের অন্তর্দৃষ্টির জাগরণ। যাই হোক, নফর ঘোষ রাত্রিবেলা মারা গেছে, ঠাকুরকে কিন্তু খবর দেন দেখি আমরা। আমার ঋত্বিক তখনকার তিনি যারা ছিলেন, শৈলেন ভট্টাচার্য থেকে শুরু করে চুনিলাল রায় চৌধুরী, সব তখনকার নাম করা বারাবালা ঋত্বিক পাবনা হিমায়িত করে, তারা কিন্তু খবর না দিয়ে পাটনার শ্মশানে পুড়িয়ে এসছে। রাত্রি তখন গভীর 1:30-2 পুড়িয়ে টুড়িয়ে তারা পদ্মার এই ঘাটে, যে ঘাট নেতাজি সুভাষচন্দ্রের মা বাবা বাঁধিয়ে দিয়েছিলেন, আপনারা যারা পদ্মায় যাননি বা পাবনা হিমায়তপুরে যাননি বুঝতে পারবেন না। আমরা যারা বহুবার যাই বা গেছি বা যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমরা দেখেছি সেই কি উঁচু বাঁধ, এখনো পর্যন্ত সেই বাঁধ আছে। আর সেই ঘাটে নেমে কিরণ তারা স্নান করছেন রাত্রিবেলা ওই পুড়িয়ে এসে, হঠাৎ ঠাকুর চিৎকার করে মাতৃবন্দির বারান্দা থেকে বলছেন, কে রে, কিরণ নাকি? ঠাকুরকে কেন বলেননি জাগতিক ভাবে? বহুদিনের পুরনো ভক্ত মারা গেলে খবর পেয়েছে, ঠাকুর দুঃখ পাবে, কষ্ট পাবে, ঠাকুর আবার কান্নাকাটি শুরু করবে। অন্তর্যামী ভগবান যে সবই জানেন, তার যে বিশ্ব প্রপঞ্চের কিছু যা বাকি নেই জানতে, সবকিছু জানেন তিনি। তত্ত্বনিয়তি চান, আমাদের শাস্ত্র বলছে সর্বদত্ত জ্ঞেয়ম, তিনি সব জানেন। ঠাকুর একবার বলেছিলেন অধ্যাপক পঞ্চানন সরকারকে, পঞ্চানন্দা, পাতালের অতল তলে ডুবেও যদি কিছু করেন, এই দুটো চোখকে ফাঁকি দিতে পারবেন। তিনি সব দেখছেন, সর্বদর্শী তিনি। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ভারী সুন্দর বলছেন, আজকে রামনবমী তিথি, বলছেন কি, কে নিয়েছে নিজ শিরে রাজ ভালে মুকুরের সম, ধরা মাঝে দুঃখ মহত্তম, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অনেক কহমরে সর্বদর্শী, হে রাজর্ষি সেই পুণ্য নাম, নারদ কহিলা গিরে অযোধ্যা রঘুরাম। শ্রীরামচন্দ্রের রূপ বর্ণনা করছেন, সর্বদর্শী, সবটুকু তুমি দেখেন, সবটুকু তিনি জানেন। এই যিনি জানেন তার হাত ধরে কিন্তু চলছে, এই চিহ্ন হচ্ছে দীক্ষা। ঠাকুর বলছিলেন, তুমি যদি অন্ধকারে চলো, কোথায় খানা ডোবায় পড়ে যেতে পারো, বিবাদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়, তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলে যান। আর এই জন্যে গুরু দীক্ষা, গুরুর সঙ্গে নিজেকে যুক্ত করা, অনুশাসন। যাক, সেদিনকে মনে পড়ে যায়, ঠাকুর চিৎকার করছেন, কে রে, কিরণ নাকি? বলছে, আমি। হ্যাঁ ঠাকুর। কিরণদা এইভাবে উত্তর দিতেন ঠাকুরকে, আজ্ঞে বলে কথা বলতেন। একবার ঠাকুর বলেছিলেন, দেখ, তোর মতো তো আজ্ঞে বলে আমাকে তো বলে না, এইরকম আজ্ঞে আজ্ঞে। হ্যাঁ ঠাকুর। তখন ঠাকুর চিৎকার করে, তোরে সারা নবরানে পুরী আইলি, ওরে সারা রাত আমার কাছে বসে জ্বালাচ্ছে, বলছে আমি তোমায় ছেড়ে যাবো না ঠাকুর, আমি তোমায় ছেড়ে যাবো না ঠাকুর, আমি তোমায় ছেড়ে যাবো না ঠাকুর, সারা রাতই আমাকে জ্বালাচ্ছে। এই যে পরম পুরুষের লীলা, অর্থাৎ আত্মাকে মরে গেলেও যে জীবিত থাকে, সে যে সবসময় থাকে, আমরা পুরুষোত্তম সন্নিধানে এই পরিচয় পেলাম। আর এই যখন পরিচয় আমরা পাচ্ছি, ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন? বলছেন, শ্রাদ্ধ মানে কি জানিস? শ্রাদ্ধ মানে শ্রদ্ধা জানানো, অর্থাৎ শ্রদ্ধা জানানো। আর তর্পণ মানে কি জানিস? তৃপ্তি দেয়া। অনেকদিন এই আচরণগুলো করিনি, ঠাকুরের মহাপ্রাণের পরে পরে পরিকল্পিত ভাবে এইগুলো সব শুকিয়ে দেওয়া হয়েছে। শুধু হরিহুল্লোড়, কীর্তন আর সময় প্রার্থনা, এর মধ্য দিয়ে মানুষের জীবনের যে অবক্ষয়, এই অবক্ষয়গুলো কিন্তু আমি কয়েকজনকে বলছিলাম, আমেরিকায় একটা অনুষ্ঠানে ছিলাম গত শনিবার, সেখানে বলছিলাম ভারী সুন্দর ভাষা, এই করা স্রোত তৈরি হয়েছে, সমস্ত গায়ে ক্ষত, সেই সৎসঙ্গীর যে গান নেই। আসল যে তত্ত্ব, ঠাকুর বলছিলেন, প্রতিদিন ইষ্টপ্রতি গ্রহণ করার দেওয়ার সঙ্গে সঙ্গে আকাশের দিকে হাত তোলো, তুলে বলো, হে আমার পিতৃপুরুষগণ, আমি আকুতির সারস সহিত আমার অন্তরস্থ শ্রদ্ধা নিবেদন করছি, তোমরা প্রসন্ন হও। প্রতিদিন তর্পণ করো, এভরিডে তর্পণ করো। কিন্তু সেগুলো শেখানো হয়নি। আমি বলি, তখন তা শুনছে, আমি মনে করি যদি একতলা হয়, দুতলা, দুতলা হয়, তিনতলা হলেও তুমি এখানে কিন্তু তোমার যোগ্য জায়গা, এটা কিন্তু সেট দিয়ে ঘিরে দিয়ে একটা মন্দির করো। অন্য মন্দিরগুলো দূষিত হয়ে গেছে, মন্দির আছে কিন্তু পুরোহিত নেই, যোগ্য বেদি আছে, যাজ্ঞিক নেই, শেখাবার লোক নেই, বড় সংকট। সুতরাং আমার মনে হয় এখানে সেট দিয়ে ঢেকে মায়ের নামে একটা মন্দির তোমরা কিন্তু তিন ভাই বা লক্ষ্মীকেও বললো, তোরা কিন্তু করার চেষ্টা করিস, কারণ এখানে ঠাকুরের অধিষ্ঠান আছে। এটা
যাই করেছিস করেছিস, এইখানে হবে, এইখানে সবাই মিলতে পারা যাবে, সবার সঙ্গে দেখা হবে, তুই দেশে কদিন যাস। যাই হোক, যে কথা বলছি সেটা একটা মন্দির করলে প্রেমদাসদার ছবি থেকে শুরু করে তোদের একটা পারিবারিক তীর্থভূমি হবে। আমি যেমন মা করতো দেশে যাওয়া, বলছিস মন্দির করেছিস, তুই যে তোর স্মৃতিতে আছে কিনা আমি জানি না। সেই সময় তখন আমি যেতাম, শঙ্কর দা মা তখন চলে যেত, আর বড় মার ভয়ে নয়, শান্তিদা থেকে শুরু করে তো সব কষ্ট, আমাদের আলাদা হাড়ি, আমাদের আলাদা করা, কারো ছোঁয়ার জো ছিল না। আজ থেকে 30-35 বছর আগে তোর মা ওইখানে গিয়ে এই কমান্ডের সঙ্গে তার যে ব্যক্তিত্ব, যে সদা ব্যক্তিত্ব, কাউকে ধমকাচ্ছে না, কাউকে চমকাচ্ছে না, কেন বাড়িতে একটা ভয়, বড় মা এসে গেছে। এবং সমস্ত আয়োজন আমাদের করা, সেই স্মৃতি আমার আজকে দোল খাচ্ছে। ঠাকুর বলতেন ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রের চেতন মন, ইষ্ট ভীতে দীক্ষা চেতন, সেবায় চেতন ফল। ইষ্ট যদি চেতন থাকে কি হয়, তার ব্যক্তিত্বের একটা দ্যুতি থাকে, ব্যক্তিত্বের একটা প্রভা থাকে। ঠাকুর বলতেন যখন স্মৃতি বাসন করবি, যে বিগত আত্মা, তার কথা একটু বলিস, তার কথা বলতে হয়। বললে কি হয়, একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করছে কেষ্টদাস ঋত্বিক আচার্য, যে ঠাকুর এই যে শ্রাদ্ধের সময় তিল দিই, তুলসী দিই, পিণ্ড দিই, এত কিছু দিই, সেগুলো কি বিগত আত্মা খায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা যে সব দান করি ঠাকুর, এগুলো কি খায়? তখন ঠাকুর ভাই সুন্দর ভাষায় বিজ্ঞানের অভিক্ষায় উত্তর দিচ্ছেন, কি বলছেন, কেষ্টদা ভাবের পুষ্টি সিম্প্যাথেটিক ভাবে, ভাবের পুষ্টি সিম্প্যাথেটিক ভাবে। তার মানে কি, তিল খাচ্ছে না, তুলসী নিচ্ছে না, হয়তো ওইগুলো নিচ্ছে না, ওই তোমার পিণ্ডরাও খাচ্ছে না, কিন্তু এই যে তুমি তাকে দিচ্ছ, এই দেওয়ার মধ্য দিয়ে তোমার যে ভাবের প্রসারণা হচ্ছে, এই ভাবটা সেই ভাবকে পুষ্ট করছে। কি সাংঘাতিক! তুমি যে দিচ্ছ তাকে, দেওয়ার মধ্য দিয়ে তোমার যে ভাবের প্রসারণা হচ্ছে, ভাবের পুষ্টি হচ্ছে কিন্তু সিম্প্যাথেটিক ভাবে। কি সাংঘাতিক তত্ত্ব আমাদের সামনে উদ্ভাবন করলেন ঠাকুর অনুকূল চন্দ্র, ভাবতে গেলে আশ্চর্য হয়ে গেল। একবার তো কিরণদা বলছেন যে ঠাকুর এই যে বিগত আত্মা মরে যায়, আমরা যে অনুষ্ঠান করি, এই ধর আজকে অনুষ্ঠান হচ্ছে, বৃদ্ধি শ্রাদ্ধ করি, অনেক ছেলেরা বছরে বছরে শ্রাদ্ধ করে। আমার জাকামশাইকে দেখতাম, আমার কাকা পাশে বসে আছে, যতদিন তিনি জীবিত ছিলেন 96 বছর পর্যন্ত, প্রতিবারে কিন্তু তিনি আমার বরদাদুর স্মৃতি দর্পণ করতেন। এবং দেখতাম তখনকার দিনে আমার ঠাকুরদা ওই প্রবীণতম বয়স, তিনি কিন্তু না খেয়ে বসে থাকতেন। কি পূজা, কি পূজার তাৎপর্য! দাদার কথা বলতে গেলে ছল করে দাদু আমার কেঁদে ভাসিয়ে দিতেন। আমি দেখতাম কি ভক্তি। একবার ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, ঠাকুর ভাই ভাই মিল থাকে না কেন? তখন ঠাকুর বললেন, মূলে গন্ডগোল। বাবাতে যদি ভালোবাসা থাকে তাহলে ভাই ভাই মিল থাকে, আর বাবাতে যদি ভালোবাসা না থাকে তাহলে ভাই ভাই মিল থাকে না। আবার ঠাকুর বলতেন, দেখ স্বামীতে যদি ভালোবাসা থাকে তাহলে সন্তানদেরকে যখন তখন মারধর কেউ করে না, দুরুম দারুম পেটাচ্ছে। এই যে ভাব, অর্থাৎ সন্তানের মধ্যে স্বামীকে দেখে, এই যে সাবলিমেশন, ঠাকুর বলছিলেন লাভের একটা সেন্টার আছে, আর সেই সেন্টারটা সাবলিমেটেড হয়, ঘুমায়িত হয়। এই ঘুমায়িত ব্যক্তি নিয়ে ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবনের যে জয়গান, সেই জয়গান যখন করছেন, আমার ঋত্বিক দেবতা কিরণ চন্দ্র মুখার্জি বলছেন, ঠাকুর মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যে সাধ্য শান্তি অনুষ্ঠান আজকে তখন যে করছে, এইসবের কি মানে আছে? ঠাকুর মন দিয়ে শুনবে, এই কথাগুলো ঠাকুরের সামনে খোলসা করা হয়েছিল, এবং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, পুরুষোত্তম ভগবান ঠাকুর অনুকূল চন্দ্র এগুলো যথাপযুক্ত উত্তর দিয়ে গেছে। এগুলো বুঝতে হবে। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, হঠাৎ সকালবেলা উঠলি, আমার ঋত্বিককে বলছেন, কিরণ ভাই দেখলি কোনো কারণ নেই তোর মনটা ব্যথায় মোচড় দিচ্ছে, হয় না রে? উঠেই ঘুম থেকে উঠেই দেখলি মনটা ভালো নেই, ব্যথায় মোচড় দিচ্ছে, কেন রে? আবার ঠাকুর বলছেন, হঠাৎ দেখলি সকালে উঠে মনের মধ্যে ফুটফুটে একটা আনন্দের স্রোত বইছিস, তুই গুনগুন করে গান গাইছিস। ওই রবি ঠাকুর বলছে না, হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে আজি অকার অনপুলকে। বুঝতে পারছিস কারণ?
অথচ তোর ভেতরটা আনন্দের স্রোতল প্রবাহ গনগন গনগন করে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মনের মধ্যে চিরচিরে একটা আনন্দের স্রোতল প্রবাহ চলছে। কেন বলতো? পুরানদার চুপ ছিল। খানিক্ষণ বাদে ঠাকুর বললেন, মনি, ওটা হচ্ছে জন্মেছিলে, এমন কাম করিছ, সবাই তোমার কামে স্তুতি করছে, সবাই বলছে অমুক লোকটা ভালো ছিল গো, অমুক মানুষটা ভালো ছিল গো। এই যে সবাই তোমার স্তুতি করছে, সেই স্তোত্র দিবনের অফসুট, তার তরঙ্গ তোমার সত্তাকে প্রভাবিত করে দিনটাকে এক্সপ্যান্ড করছে। প্রসারণের সুখ ঠাকুর সত্যানুসরণে বলছেন, স্বামী বিবেকানন্দ বলতেন এক্সপ্যান্ডশন ইজ লাইফ। আবার এমন কাম করি আসিছ, লোকে বলছে সারা খুব কষ্ট দিয়েছে, যা যন্ত্রণা দিয়েছে না ও সারা গেছে, ভালোই হয়েছে। এই যে বলছে তোমার সেই সারা এসে তোমার দিনকে কন্ট্রাক্ট করছে, সংকুচিত করছে। সংকোচন দুঃখ সত্যানুসরণে আছে, কন্ট্রাকশন ইজ ডেথ। এই যে বিজ্ঞান ঠাকুর তখন বললেন কিরণদার সামনে, যে ওই জন্য কি করতে হয়, যে মায়ের যে কষ্ট, মায়ের যে জ্বালা, মায়ের যে যন্ত্রণা, তিনি এখানে থাকতেন। আজকে মেয়েদের মধ্যে কিন্তু অনেক কিছু তৈরি হয়েছে, কিন্তু আসল জিনিসটা অর্থাৎ স্বামীর ভক্তি, এটা কিন্তু গ্রো করছে না। আর এইটা যদি না গ্রো করে, আর স্বামীদের মধ্যে যে ইষ্ট ভক্তি, গুরুর প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু গ্রো করছে না। আর এই গ্রো করছে না বলে কিন্তু আজকে সামঞ্জস্য, আজকে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। ঠাকুর বলতেন ইষ্ট যোগে ছুড়লে পুরুষ প্রজ্ঞা নিরুপমা, আর স্বামীর যোগে ছুড়লে নারী শ্রেষ্ঠ ছেলের মা। কি সাংঘাতিক বিজ্ঞান! ছেলেকে ঘাড়ে করে ওই বিদ্যালয়ের কাছে বসে মা নিয়ে গিয়ে বসে আছে যতক্ষণ ছেলে ক্লাস। ঠাকুর বলছিলেন সন্তান হচ্ছে স্বামী প্রীতি, সতী নারীর জীবন নীতি। এই যে চরমতম তত্ত্ব ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের সামনে বিস্ফোরিত ভঙ্গিতে আমাদের যে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষার মধ্য দিয়ে আমরা দেখছি, মাকে দেখছি তিনি এখানে একা। জ্যাঠামশাই তিনি থাকতেন দেশের বাড়ি, গ্রামের বাড়ি বুজারপুর। রাত্রিবেলা 3টে অন্ধকারে কে চলছে দাসনগর স্টেশনের মধ্য দিয়ে, কে যাচ্ছে একা, কে যায়, কে যায়। মা সারদা যখন আসছে, মাকে ঠিক মতো বোঝা হয়নি, মাকে বুঝতে গেলে বহু বছর সময় লাগবে। কে যায়? আশা বোধক যাচ্ছে মাছ আনতে। সেই মাছ নিয়ে এসে দাসনগরে তিনি বিক্রি করবেন, এবং বিক্রি করে তিনি ছেলেদের লালন করবেন। এই ছিল তার শিক্ষা। Education is to know existence in consonant contrast to environment by doing and discerning. লেখাপড়া ধরহরি, শিক্ষা দাড়ি গয়না, অভ্যাস ব্যবহার সহযোগায়ন, নইলে শিক্ষা হয় না। মা সারদা আসছেন অন্ধকারের মধ্য দিয়ে। আমরা জানি যে ডাকাতেরা তাকে ধরেছিল, তার ব্যক্তিত্বের প্রভাব এখন মায়েদের ছেলেরা দেখি 3টের সময় যাও রামনগর স্টেশনে মুচকে যাবে, সংকুচিত হয়ে যাবে। সেই ব্যক্তিত্বের ক্ষমতা প্রভাব নেই। তার মূল কি? অরিজিন হচ্ছে স্বামীর প্রতি ভালোবাসা। ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন এই নেম এন্ড লাভ ক্যান কনকার এভরিথিং। দুটো জিনিস লাগে জীবনে, আর কিচ্ছু লাগে না। কি লাগে? গুরুর নেম, গুরুর নাম, আর লাভ ভালোবাসা। এই দুটো জিনিস যদি থাকে বিশ্ব প্রপঞ্চে, সে সব কিছুকে জয় করতে পারে। আর কিচ্ছু মানুষের জীবনে লাগে না। ঠাকুর অনুকূলচন্দ্র সে পুণ্যপুঁজির মধ্য দিয়ে তাই বলছেন এই যে সব নাম, এই সব নামের মধ্যে সমস্ত মন্ত্রের মেকানিজম অফ ভাইব্রেশন আছে। আমরা যেমন দেহের খাবার খাই, কিন্তু আমরা মনের খাবার খাই না, আমরা কিন্তু আত্মার খাবার খাই না। তাই কবিগুরু ভাই সুন্দর ভাষায় বলছেন, ওরে ওরে ভেতরে জাগিয়া কে রে, আরে বাবুরে রাখিনি মাটি, ধৈর্যের ভেতরে যে জেগে আছে তার তো খাবার দিসনি। সেই জন্য ভোরবেলায় উঠে ঠাকুর বলতেন প্রতিদিন পারো না পারো 8 ঘন্টা 45 মিনিট নাম জপ করো, সকালবেলা ইষ্টভৃতি করো, তর্পণ করো পিতৃপুরুষের উদ্দেশ্যে, আর চলতে ফিরতে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই জপ। আর বলতেন কি বলতেন, আবেগটা কিন্তু গুরুর দিকে রেখো। আবেগ যদি অন্য কোথাও ফেলেছো, তাহলে কিন্তু আবেগ বিকৃত হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। ঠাকুর ভারী সুন্দর ভাষায় বলছিলেন এইভাবে জীবনের যে জোর, জীবনের জোরকে বাড়িয়ে তোলো। জীবনের জ্যোতি যাবে একায়িত হয়ে,
স্বার্থ সংগতিশীল আচার্য ভরণে রুধিয়া সকল বাধা ধারায় তরণে মরণ বিধ্বস্ত সেটা। এই গুরুর প্রতি যখন তুমি একমুখী হয়ে থাকবে, আমার মনে পড়ে যায় ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাবো। ঠাকুর অনুকূল চন্দ্র বসে আছে, তখনকার দিনে প্রখ্যাত ঠাকুরের একজন কর্মী কমলাক্ষ সরকার টাটানগরের, তিনি তার একজন সহকর্মীকে নিয়ে দেড় ঘরে শ্রী ঠাকুরের কাছে এসেছেন। এসে খুব মনের দুঃখের কথা বলছেন, সমস্ত ঠাকুর ছেলে মেয়ে কথা শোনে না, বাড়িতে অশান্তি, যে করতে সংসার করলাম দেখলাম সংসার করি আমার জীবন সমস্ত ফাঁকা হয়ে গেল। আগুনে সব চতুর্দিকে আগুন জ্বলছে ঠাকুর, শান্তি বলে কোনো বস্তু নেই। তখন ঠাকুর বলছেন, কেন আপনার এমন অবস্থা হলো কেন? তখন ঠাকুর বললেন, তার ধারণা ঠাকুর টাকায় কুলোয় না। তখনকার দিনে টাটানগরের মাইনে, ডিস্কোর মাইনে চিরকালই বেশি, বলছে ঠাকুর পয়সায় কুলোয় না। তখন ঠাকুর বললেন, তার ধারণা আরো বেশি পয়সা থাকলে হয়তো সবাইকে খুশি করতে পারতাম, হয়তো সংসারে শান্তি ফিরে আসতো, আমার জীবনেও শান্তি থাকতো, নিরাপত্তা বজায় থাকতো, এই তার মনে হয়েছে। তখন ঠাকুর এক ভক্তকে বললেন, প্যারিদাকে বললেন, এই একটা খাতা নিয়ে আয় তো। খাতা নিয়ে এসছে, তুই লেখ, তুই কি আয় করিস আর তুই কি ব্যয় করিস, তুই লেখ। ভদ্রলোক তো থতমত খেয়ে গেছে, ঠাকুরজিও কি এরকম বলবে তোর আয় কত আর ব্যয় কত, সে তো থতমত খেয়ে গেছে। তা যাই হোক, আয় লিখেছে, আয় তো ভরা, আর ইনকাম মাইনের ইনকাম, আর তো কোনো আয় নেই। আর ব্যয় লিখছে, মাথা চুলকে চুলকে লিখছে, এই হলো এই হলো এই হলো এই হলো, আর মিলিয়ে মিলিয়ে দেখছে আয়ের সঙ্গে মিলছে কিনা, আয়ের সঙ্গে মিলছে কিনা। শেষে একটু ফাঁকা আছে, মেলে এনে সম্পূর্ণ মেলাতে পারে না। কত মুদিখানা, কত তেল খরচা, কত গাড়ি ভাড়া খরচা, এ তো হট করে মেলানো খুব মুশকিল আছে। শেষে কি রে, দেখি। ঠাকুর তখন ওই ডাক্তার বঙ্কিম দত্ত দেওয়া চশমাটা নিয়ে, কালো চশমা ছিল ঠাকুরের, অনেকে অনেক কিছু দিয়েছে। ঠাকুরকে হয়তো গোল্ডেন ফ্রেমও করে দিতে পারতেন, সোনা দিয়ে হিরে দিয়ে ঠাকুরকে করে দিতেন, কিন্তু ভগবান ভাবগ্রাহী জনার্দন ভক্ত যেটা দেন তিনি সেটা গ্রহণ করেন। এবং ঠাকুর কিন্তু আজীবন এই কালো চশমা পরে গেছে। চশমাটা নিয়ে ঠাকুর দেখছে, এই যে ইটি করে দেখছে, দেখতে দেখতে হঠাৎ দেখছেন যে কিছুটা বাঁচিয়েছেন। ঠাকুর বলতে, এই আমি কই রে, এই যে আমি কই, সব লিখেছিস, ছেলের পড়াশোনা, লেখাপড়া, অমুক তমুক, খেলা খেলা, আমি কই? ও যেখানটা মেলে নে কিছু বাকি ছিল, ওখানে কিছু খাইয়ে হিসেব করে, যোগ বিয়োগ তো ভালোই বোঝে, শিক্ষিত লোক, মিলিয়ে দিয়েছে ঠাকুর। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ সবার শেষে ঠাকুর বসিয়েছে তো, এটাকে সবার উপরে তোল, সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভৃতি হলে তখন থেকে দেখতে যাবি জীবন কেমন ফলে। এই যে আমরা কি হয়, জীবনকে ফলাতে আসিনি, মুখে অনেক বড় বড় কথা বলি, তত্ত্ব কথা বলি, কিন্তু মূল যে তাৎপর্য, জীবনের যে মূল যে রসায়ন, এই রসায়নের শিক্ষা দিন না। ঠাকুর বলতে সবার উপরে এটাকে তোল, অর্থাৎ সবচেয়ে তোর ভগবানদা। ঠাকুর বলছিলেন, কি সুন্দর ভাষায় ঠাকুর বলছেন, ইষ্ট রাজা পারিপার্শ্বিক, আগে ঠাকুরকে দিবি, তারপরে রাজা ট্যাক্স দিবি, পারিপার্শ্বিক নিকট এবং বৃহত্তর পারিপার্শ্বিক এই বাড়ির লোকজন যারা আছে, আর পিতৃ পরিবার, এই চার বারে আহরণ তোর করবি ব্যবহার, এমন তোর চলাই জানিস, জীবন যাপন ধন্য মানিস, রক্ষারি তোর চতুর্দিকে থাকবি হুঁশিয়ার। কি সুন্দর ভাষায় ঠাকুর যে শিক্ষা, এই শিক্ষাগুলো তো শেখানো হয় না। ঠিক সময় নাম করছি, প্রার্থনা করছি, অমুক জায়গায় সৎসঙ্গ করে বেড়াচ্ছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কিচ্ছু হবে না। ঠাকুর বলছিলেন কি করতে হবে, ইষ্ট রাজা পারিপার্শ্বিক পিতৃ পরিবার, চার ভাগে হরণ তোর করবি ব্যবহার। আমি দেখতাম মা যতদিন ছিলেন তিনি কিন্তু ইষ্টভীতিতে অত্যন্ত নিখুঁত ছিলেন, ঠিক ঠাকুরের ইষ্টভীতি। এই যে তার গুরুর প্রতি ভালোবাসা, গুরুর প্রতি টান, এইগুলো কিন্তু এখনকার দিনের শিক্ষা। আমরা মাথায় শিক্ষা শিখি, কিন্তু বায়োলজিক্যালি এডুকেটেড হয়নি। ঠাকুর তাই ভারী সুন্দর ভাষায় যে প্রকৃত শিক্ষা আমাদের ঠাকুর বলছিলেন, এই শিক্ষা সুবিবাহের মধ্য দিয়ে সুস্থ সন্তানের আমদানি করো, তবেই তো শিক্ষা। অর্থাৎ তোমার যদি এডুকেশন, তোমার সুসন্তানের জন্ম না দেয়, তোমার ছেলেরা যদি সেইভাবে তোমাকে অনুকম্পিত না হয়, তোমাকে না ভালোবাসি, তোমার শিক্ষার তো কোনো মূল্য নেই। তাই ঠাকুর বলছিলেন, লেখাপড়ার সঙ্গে শিক্ষার পার্থক্য আছে। লেখাপড়া মানে লিটারেশন, আর শিক্ষা মানে এডুকেশন।
সুতরাং ঠাকুর বলতেন এই প্রকৃত শিক্ষা পারিবারিক শিক্ষা, যে শিক্ষার মধ্য দিয়ে আমাদের জীবনের যে অভ্যাস এবং চরিত্রগুলো গেঁথে উঠবে ঠাকুর অনুকূল চন্দ্রিকা চাইতেন। তাই ঠাকুর কি বলছেন, ঠাকুরকে তুমি অকিঞ্চন নও, কিচ্ছু তুমি চেও না। তোমার হৃদয়ে যেন আর কেউ না থাকে তোমার অন্তর আকর্ষণকে বেপে। তোমার হৃদয়ে কিন্তু তুমি আর কোনো জায়গা রেখো না, পরমপিতাতে সঁপে দাও। এর ভিতর দিয়ে তোমার সত্যত প্রীতি ঐশ্বর্য অঢের হয়ে উঠুক। আর তা যদি না হয় তোমার ধর্ম হলো না, কর্ম হলো। আজকে পরমপিতার আকুল চরণে আমি সেই প্রার্থনা করি যাতে ঠাকুর আমাদের সমস্ত অস্তিত্ব ভেবে থাকে এবং মার স্মৃতি অক্ষুণ্ণ দেখি, যাতে আমরা সত্যি করে ইষ্টমিক বা প্রেরণায় মুগ্ধ হয়ে উঠি। এই প্রার্থনা করে আজকের আলোচনা শেষ করছি। জয় গুরু। সকলে জয় করে।